কিভাবে ব্রাশ ইউজ না করে হাতেই ফ্লোলেসভাবে একটা সিম্পল মেকআপ করা যায় সেটাই আমি দেখাচ্ছি। তো আগে আমি ময়েশ্চারাইজার আর প্রাইমারটা লাগিয়ে নিয়েছিলাম। তো এখন আমি কাজলটা দিয়ে দিচ্ছি চোখে ভালো করে। কাজলটা উপরে নিচে ভালো করে উপরে উপরে লাগাতে হবে কাজলটা, যাতে ভালো করে ফিক্সড হয়ে যায়। তো এখানে আমি ফিটমি ফাউন্ডেশনটা নিচ্ছি। তো আমার স্কিন টোন অনুযায়ী আমি নিচ্ছি, যেহেতু আমার মিডিয়াম স্কিন টোন তাই আমি ফিটমির মিডিয়াম স্কিন টোনটাই আমি ইউজ করছি ফাউন্ডেশনটা। তো আমি এখানে ড্যাব ড্যাব করে আঙ্গুলের সাহায্যেই আমি এখন ড্যাব ড্যাব করে স্কিনে পুরোটা মিশিয়ে দেব, কারণ এখানে কোনো রাব করছি না, জাস্ট ড্যাব ড্যাব হালকা হালকা ড্যাব ড্যাব করছি। বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু আমি এখানে হালকা খুবই হালকা হাতে মিডল ফিঙ্গারটা দিয়ে আইটাও করে নেব হালকা 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 করে, যাতে একদম স্কিনের সাথে মিশে যায়। এখানে কিন্তু আমি কোনো ধরনের ঘষাঘষিও করছি না, কিছু করছি না। কীরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু হালকা হালকা হাতে একটু আমি মিক্সড করে নেব। এখন আমি যে কনসিলারটা ইউজ করছি সেটা ফাউন্ডেশন থেকে ওয়ান শেড লাইট, আর যে কনসিলারটা ইউজ করছি সেটা হচ্ছে 0.3 লিকুইড কনসিলার। তো যে ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম প্রথমে ফিটমি, সেটা হচ্ছে 220 শেড, যেটা মিডিয়াম স্কিন টোনের যে কেউ সবাই ইউজ করতে পারবে। তো এখানে আমি ড্যাব 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 করে হালকা হাতে যে রিং ফিঙ্গারটা আছে, মিডল ফিঙ্গার, এই দুটো ফিঙ্গার ইউজ করব এখানে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। তো আমার কনসিলারটা ভালো করে বসে গেলে আমি এটাকে হালকা করে পাউডার দিয়ে, কেউ যে কোনো পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়েও সেটিং করা যায়। তো আমি এখানে লেকমি নিয়েছি, একটু লাইট শেডের নিয়েছি, তার জন্য একটু হালকা হালকা লাগাবো। তো এটাকে হালকা 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 করে লাগিয়ে দিয়েছি হাত দিয়ে। দেখো তোমরা কিভাবে লাগাচ্ছি। আর ব্রাশ ইউজ না করে ব্রাশে যেভাবে এক্সট্রা পাউডারটা ঝেড়ে দিয়ে সেটাও আমি হাত দিয়েই ক্লিন করে নিচ্ছি। তো অবশ্যই মুখের সাথে গলাটাকেও ফাউন্ডেশন কনসিলার দিতে হবে, না হলে কি হয় মুখ আর গলাটা দেখো কি আলাদা লাগছে। তো আমি গলার যে পোর্শনটা এটা পরে করব, তো এক্সট্রা পাউডারগুলি আমি এখানে ঝেড়ে দেবো হাত দিয়ে। তো মেকআপ যদি কেউ করতে চায়, যাদের ব্রাশ নেই, ব্রাশ ছাড়াও কিন্তু একটা সুন্দর করে মেকআপটা করা যায়। সব কিছুর আগে কি একটা টেকনিক জানতে হয়, সেই টেকনিক যদি জানা থাকে তাহলে সব কিছুই পসিবল হয়। তো আমি এখানে লিপস্টিক ইউজ করার আগে লিপ বাম ইউজ করছি এখানে। তো লেকমির একটা লিপ বাম ইউজ করছি, এটা পিঙ্ক কালার শেড। সো আমি এখানে আইলিডে হালকা হালকা করে লাগিয়ে দিচ্ছি, একটু পিঙ্ক পিঙ্ক হবে। আর তো আমি এখানে হুডা বিউটি লিকুইড লিপস্টিক নিয়েছি, যেটা আমি ঠোঁটের যে উপরের অংশটায় আমি একটা গাইডলাইন এঁকে নেব ফার্স্ট। তারপর কি করব, আমি একটা চেরি একটা লিপস্টিক নেব, যেটা অরিফ্লেমের চেরি, এটা ভিতরে আমি ফিল আপ করে দেব। পরে আগে গাইডলাইনটাকে ভালো করে আমি এঁকে নেব, না হলে কি হয় ঠোঁটের যে শেপটা আছে দেখতে একটু বাজে লাগে। যতই আমরা যে কালারেরই লিপস্টিক ইউজ করি না কেন, গাইডলাইনটা মাস্ট ইম্পর্ট্যান্ট। গাইডলাইনটা এঁকে নিলে কী হয়, তাহলে এদিক ওদিক লিপস্টিকটা লেগে যায় না, ভিতরের ফিলিংটাও ভালো হয়, আর ঠোঁটটাকে দেখতেও খুব বিউটিফুল লাগে। আইলাইনারটা আমি সবার লাস্টেই লাগাতে খুব ভালোবাসি। তো আইলাইনারটা আমি এখানে লিকুইড পেন আইলাইনার ইউজ করছি। তো আমি এখানে কোনো আইশ্যাডো ইউজ করবো না, তো আমার হাতে সময় নেই তাই। আর যেহেতু এটা খুব সিম্পল মেকআপ, আর এখানে যে আমি স্কিপ করে গেছি একটা জিনিসই, সেটা হচ্ছে আইব্রোটা। আইব্রোর মধ্যে আমি ব্রাউন কালার একটা শেড ইউজ করেছি, জাস্ট খুব হালকা হালকা। তো এটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আর যদি অবশ্যই যদি কোনো ভিডিও তোমরা মেকআপের দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করো কী ধরনের ভিডিও দেখতে চাও। আই মেকআপ হোক, ফুল কাভারেজ মেকআপ হোক, এইচডি মেকআপ হোক, কী ধরনের মেকআপ দেখতে চাও, যে ধরনের মেকআপ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে।
তো এখন আমি শাড়িটা পরে নিচ্ছি। দেখো আমার পিছে মেয়ে ঘন্টা বাজাচ্ছে, ও দিন নেই দুপুর নেই হরে কৃষ্ণ বলতে থাকে, ঠাকুরকে খুব ভালোবাসে। আচ্ছা যাই হোক, এখন আমি গলারটা পরে নেব। গলারটা পরে নিলেই শেষ আমার। ভাবছি চুলটা ছাড়বো কি না। আচ্ছা দেখি কি করা যায়। তো আই এম রেডি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।